আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমির ভাই আমাদের সাথে আছেন। আমরা আজকে আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আপনারা ইউরোপের সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিতে কোন কোন দেশে লোক পাঠিয়ে থাকেন, বা আপনাদের লোক পাঠানোর মাধ্যমগুলো কি কি, বা কোন দেশের ডিমান্ডগুলো বর্তমানে আপনাদের কাছে আছে। ইব্রাহিম ভাইকে ধন্যবাদ। এবং আমরা এখন আছি হলো সৌদি আরবের জেদ্দা শহর। সো আমরা সৌদি থেকে ইউরোপ এবং বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি। যে কাজগুলা মানে আমরা ফাইল প্রসেসিং করে থাকি, সার্ভিস দিয়ে থাকি। সো সেই ক্ষেত্রে আমি বলবো হলো ইউরোপে আপনার যেই দেশের রেশিও ভালো সেটা হলো পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, এরকম দেশে বর্তমানে ইউরোপের ট্যুরিস্ট ভিসার সেক্টরটা খুবই স্মুথলি হইতেছে। এবং স্মুথলি হওয়ার কারণ হলো আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি, আমরা কিন্তু ওয়ার পারমিট নিয়ে বর্তমানে কাজ করতেছি না। ইনশাল্লাহ সামনে যদি ওইরকম ভালো অপশন পাই অবশ্যই করব। সো ওই দেশের ভিসাগুলা যদি আপনি করতে চান বা কেউ করতে চায়, সেই ক্ষেত্রে তাদের ডকুমেন্ট গুলা কি কি লাগতে পারে অনেকেরই প্রশ্ন। এবং আমরা নর্মাল আরো কিছু কান্ট্রির ভিসা করে থাকি, ট্যুরিস্ট ভিসা, যাদের প্রফেশন ভালো না বা এনওসি দিতে পারে না কোম্পানি থেকে, বা ছুটির পেপার দিতে পারে না, ব্যাংক স্টেটমেন্ট নাই, এগুলো হলো নর্মাল দেশগুলা যেগুলো আছে এইগুলাতে আমরা কাজ করে থাকি। এবং আপনার ইউরোপের বিষয়ে যদি আমি আসি, আপনার ইউরোপে যদি আসি তাহলে ইউরোপের যে কোনো একটা দেশের ভিসা হলে আপনি সেনজেনের যে 29টা দেশ বর্তমানে অ্যাড হয়েছে, আরো 2টা, আগে 27টা ছিল, এখন 29টা হয়েছে। এই 29টা দেশে গেলে আপনি একটা বিষয় ঘুরতে পারবেন। একটা বিষয়ে আপনি 29টা দেশ ভ্রমণ করে আসতে পারবেন যদি ট্যুরিস্ট ভিসায় আপনি ইউরোপে যান। সো এই দেশের ভিসা পেতে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে? আপনার ডকুমেন্ট সবচেয়ে জরুরি যেটা, এটা হলো আপনার ব্যাংকে স্যালারি আসতে হবে এবং মুদাদের মাধ্যমে স্যালারি আসতে হবে, ভালো একটা স্যালারি আসতে হবে। কোম্পানির হয়তো কোম্পানি থেকে আসুক, আর আপনার কোনো সৌদির মাধ্যমে আসুক, বা আপনার পার্সোনালি কোনো কোম্পানি আছে আপনার নিজে এই দেশে ইনভেস্টার, আপনার কোম্পানি থেকে আপনার কোম্পানির মধ্যে আপনি একজন ওয়ার্কার, আপনি একটা ভালো একটা পজিশনে আছেন, যেমন সিইও, ম্যানেজার টাইপ কোনো একটা পজিশনে আপনার কোম্পানিতে আপনি জব করতে পারতেছেন। সো আপনার কোম্পানি থেকে আপনার ব্যাংকে স্যালারিটা আসবে। সো সেই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা, এটা হলো এই তরিকায় আপনার ব্যাংক স্টেটমেন্টটা আপনি বের করতে পারবেন। দ্বিতীয়টা যেটা, এটা হলো এনওসি। এনওসি যারা নিজের কোম্পানি, তারা তো নিজের কোম্পানি থেকে এনওসি বের করে নিতে পারে। ধরেন আপনি একটা কোম্পানিতে জব করতেছেন, সেই ক্ষেত্রে আপনি ইউরোপের জন্য যদি করেন তাহলে এনওসি লাগবে। এনওসি জিনিসটা কি অনেকেই জানতে চাই। এনওসি ইয়াটা হলো আপনাকে একটা ছুটি দেওয়া হইতেছে, আপনি এই ছুটিতে একটা দেশে ঘুরতে যেতে চাচ্ছেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এইটারই বলা হয় এনওসি। এনওসির মধ্যে উল্লেখ থাকে আপনার স্যালারি কত দিনের জন্য যাবেন, কোন দেশের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সবকিছু এনওসির মধ্যে থাকে। এবং এনওসিটা আপনার গুরফাতে চেম্বার কমার্স করে নিতে হয়। সো এটা কোম্পানি থেকে হয়ে থাকে আর কি। যাই হোক, 2 নাম্বার চলে গেছে। 3 নাম্বার হলো আপনার ছুটির পেপার লাগবে, এক্সাক্ট এন্ট্রি যেটা বলে, আপনার কফিলে থেকে হোক, কোম্পানি থেকে হোক, আপনার নিজের কোম্পানি হোক, ছুটির পেপারটা লাগবে। সো 3 নাম্বার চলে গেছে। ট্যুরিস্টে যাইতে গেলে সেটা হলো কি, আপনার যেমন এয়ার টিকেট, রিটার্ন টিকেট দেখাইতে হবে, ওই দেশে যে কোন কোন জায়গায় যাবেন, কতদিন থাকবেন, তাদেরকে দেখানো লাগে এরকম আমি এরকম জায়গায় যাবো, 4-5 দিন থাকবো। সো আরো বিভিন্ন ধরনের প্রসেস আছে এটার মধ্যে। ইন্স্যুরেন্স লাগে, ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স লাগে। এগুলা হলে আপনি ট্যুরিস্ট ভিসা করা খুবই সুবিধা। এবং এটার পাশাপাশি কিছু আপনার লাগবে হলো ট্রাভেল হিস্টোরিও। আপনি যেমন নর্মাল কিছু কান্ট্রি থেকে ট্রাভেল করলেন, তারপর তুর্কি গেলেন, জাপান গেলেন, তারপর ইউরোপের জন্য জমা দিলেন। সো সেই ক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্টোরিও জরুরি। সো এটা হলো আপনার যাদের প্রফেশন ভালো, আকামার প্রফেশন ভালো পজিশনে আছেন, ভালো একটা স্যালারি আসতেছে, সেই ক্ষেত্রে আপনারা ট্যুরিস্টে আপনি ইউরোপে সহজেই ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। ভিসা করলে আমার ক্ষমতা নাই, আপনার ক্ষমতা নাই ভিসা দেওয়ার। ভিসার ক্ষমতাটা হলো এম্বাসি থেকে আমরা আপনাকে ফাইল প্রসেসিং করে দিব সঠিকভাবে। সেই ক্ষেত্রে আপনি ফাইলটা যখন জমা করবেন, তারা দেখার পরে ফাইল সবকিছু ঠিক আছে, প্রপারলি ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনাটা আরো বেড়ে যায়।